হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মার্জিয়াস কিচেন থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লইটা শুটকির কোপ্তা কারি। যে প্রথমে আমি লইটা শুটকি 10 থেকে 15টা নিয়েছি, এগুলাকে খন্ড করে কেটে নেব। খন্ড করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে বাটিতে তুলে নিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি তেলটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন কড়াইটা আমি লইটা শুটকিগুলাকে সব দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 2টা, কিউব করে রসুন 2টা কোয়াকুলি দিয়ে দিলাম, 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সব উপকরণ একসাথে বাটিতে তুলে নিলাম। এটাকে আমি পাটায় বেটে নেব। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। পাটায় বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেসন অ্যাড করব 2 থেকে 3 চামচ, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 1 টেবিলের মতো দিয়ে দিলাম। সব আমি উপকরণ একসাথে মিশাবো। ডিম একটা আমি দিয়ে দিলাম। এখন সব মিশাবো। সব উপকরণ একসাথে মিশিয়ে মেশানো আমার হয়ে গেছে। এখন আমি এই কুকটার আকার করে বাটিতে নিয়ে নেব। এই দেখুন, কুকটার আকার করে আমি প্লেটে তুলে নিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন কুপ্তাগুলো আমি দিয়ে দিলাম। মিডিয়াম টু আঁচে এই কুপ্তাগুলো ভেজে নেব। কুপ্তাগুলো এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা 1 কাপ দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 1.5 চা চামচ আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষানোর পর, যেহেতু এটা লইটে শুটকির কুপ্তা কারি, সেজন্য আমি এখানে রসুন অ্যাড করলাম আধা কাপ। সামান্য পরিমাণ পানি অ্যাড করে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হওয়ার পর আমি এখানে 1.5 কাপ পানি অ্যাড করব। আমি ঢেকে দিলাম। বলক তোলা আগ পর্যন্ত অপেক্ষা করব। বলক তোলা হয়ে গেছে। এখন আমি কুপ্তাগুলো দিয়ে দিলাম। সাথে কাঁচামরিচের ফালতি 4টা দিয়ে দিলাম। এই তো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপিটি হয়ে গেছে। আমার লবণ আমি আবার একটু ঢেকে দিলাম। একটু লবণ হয় নাই, আমি এই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমার এই ইউটিউব চ্যানেলটি একদমই নতুন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও আপনারা পেয়ে যাচ্ছেন।
তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার এই ইউটিউব চ্যানেলটি একদমই নতুন, আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করতে সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।